জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে, এরা ঢুকতে পারবে না। তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো, যত সালাত সিয়াম করো, যত জিকির আজকার করো, ওয়াজ শুনো আর ওয়াজ করো, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি সম্পর্ক ছিন্ন করো, তার সাথে কথাবার্তা না বলো, যেই যুক্তিতে হোক তারা যদি ত্যাগ করো, তাকে যদি তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলো, তাহলে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজটা কি সুন্নত না মুস্তাহাব? ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে আমাদেরকে নির্দেশ করেছেন ও আনতাসিলুল আরহাম, এবং তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আত্মীয়তার বন্ধনগুলোকে মজবুত করবে, আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করবে, এটা আল্লাহর নির্দেশ। ভাইরা আমার, আমাদের সমাজে সবার সাথে দোস্তি ভালো, কোথাকার কোন দোস্ত, কোন দেশে, কোন জেলার, আর ফেসবুকের দোস্ত তো বলতেই নেই। সস্তা দোস্ত আছেই আজকাল, 5,000 দোস্ত এক একজনের কাছে, হ্যাঁ 3,000 4,000 করে দোস্ত এক একজনের কাছে। আহা, এই সময়টাতে আত্মীয় স্বজনের সাথে যে সুসম্পর্ক রাখতে হয়, মহব্বতের সম্পর্ক রাখতে হয়, খোঁজ খবর নিতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটা ফরজ কাজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই? ফরজ। মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও ফরজ। বেশিরভাগ মানুষ আমরা এই ব্যাপারে গাফেল। আত্মীয়তার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা, শুধু এটার উপরে আলোচনা একদিন হওয়া উচিত। সংক্ষেপে শুধু এটুকু বলি, আত্মীয় বলতে কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে? বাপের দিককার এবং মায়ের দিককার যে সমস্ত আত্মীয়রা আছেন, বিশেষ করে তাদের, অর্থাৎ আপনার চাচা, আপনার ভাই বোন, তো শুরুতেই মা বাপ ভাই বোন তারা তো আছেনই, এর পাশাপাশি চাচা, চাচাতো ভাই বোন, ফুফু, ফুফাতো ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকাল আমরা বেশিরভাগ লোক ফুফুদের সাথে যোগাযোগে আমরা অনেক দুর্বল, তাই না? খোঁজ খবরই নেই। ফুফাতো ভাই বা ফুফু, চাচাতো ভাই বোনের সাথে তো পারলে জমি নিয়ে, আইল নিয়ে ঠেলাঠেলেই থাকে, ঠিক না বে ঠিক? অথচ তারা আত্মীয়, রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি রাখতে হয়? সুসম্পর্ক বজায় রাখা ফরজ। যদি তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরে আপনার চেষ্টা থাকতে হবে আপনার পক্ষ থেকে যেন ত্রুটিটা না হয়। তারপরে সে করলে তারটা সে আল্লাহর কাছে বুঝবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমার এই ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে বলেন। গুরুত্ব নিয়ে তো বলতে গেলে অনেক সময় বলবো, শুধু এটুকু বলি, আত্মীয়ের সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, নবী আলাইহিস সালাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। কত বড় ব্যাপার চিন্তা করছেন? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ। ভাই, একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে, বোঝাপড়ার গরমিল হবে, হইতেই পারে। তারপরেও সম্পর্ক কি করা যাবে না? ছিন্ন করা। মনের কষ্ট থাকতে পারে, কিন্তু কথা বলবো না, চিরতরে যোগাযোগ রাখবেন, এটা করা যাবে না। 3 দিন রাগ করে থাকতে পারেন, ঠিক আছে, কথা বললাম না, কিন্তু এর বেশি করা কি হবে না? জায়েজ হবে না। এটা আমরা অনেকে বুঝি না। আর প্রতিবেশী, আল্লাহু আকবার, প্রতিবেশীর সাথে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আমরা কোরআন হাদিস যতটা বুঝি, ইবলিসের চেয়ে একটু বেশি বুঝি। কারণ কি? কারণ আমাদের কাজ জান্নাতে যাওয়া, আর ইবলিসের কাজ হলো আমাদেরকে কোথায় নেওয়া? জাহান্নামে নেওয়া। সে আমাদের শত্রু, আমাদের বাপ আদমের শত্রু। আমাদের বাপ আদমকে সেজদা না করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। এই জন্য সে ওর পথ থেকে শত্রুদের শুরু করছে। আল্লাহ তাকে সে সুযোগ দিছে আমাদের পরীক্ষার জন্য। এখন দেখবেন আপনি, যেটা আপনার জন্য বেশি উপকারী, ইবলিস আপনার থেকে ওইটা সরায় দিবে, আপনাকে ওটা করতে দিবে না। আপনি দেখেন সবার সাথে সম্পর্ক ভালো, বেশিরভাগ লোক প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ, ঠিক না ভাই? ঠিক। পাশের বাড়ির লোক, পাশের ঘরের লোক, মুরগি নিয়া, হাঁস নিয়া, এটা নিয়া, সেটা নিয়া, যেন তেন বিষয় নিয়া ঝগড়াঝাটি লাগিয়েই থাকে, ঠিক না ভাই? ঠিক। ওই দূরের লোকের সাথে ঠিকই সম্পর্ক ভালো, অথচ যে আপনার প্রতিবেশী, যে আপনার কাছের লোক, তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে, তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমাকে বারবার, ফেরেশতা জিবরিল আয়েশা বলতেছিলেন যে আপনি প্রতিবেশীর সম্পর্কে দায়িত্বশীল হন, সচেতন হন। এত বেশি বলতেছিল, আমার মনে হচ্ছিল যে কখন না জানে জিবরিল আয়েশা বলে আপনি মারা গেলে আপনার সম্পদে প্রতিবেশীর ভাগ থাকবে, এরকম মনে হচ্ছিল আমার কাছে, এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না,
মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির ক্ষতি থেকে, অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না। এই জন্য ভাইরা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আগে থেকে সম্পর্ক খারাপ আছে, অভিমান, রাগ সব জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, মালিককে সন্তুষ্ট করার আশায় সব কোরবানি করে দিয়ে হাসি মুখে তার সাথে মিশবেন। একটু ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে বড় হবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।